একদিনে দার্জিলিং ঘুরতে হলে আজকের এই ভিডিওটা একদম মিস করবেন না। সো হ্যালো এভরিওয়ান, আমি লিসা অ্যান্ড এক্সপ্লোরার লিসাতে আপনাদের সবাইকে ওয়েলকাম। ফার্স্টেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা জুতে চলে এসেছি। জুয়ের কিন্তু রেটটা প্রথমেই ডিসপ্লে করেছি, দেখে নেবেন। এই হচ্ছে পুরো জুয়ের ম্যাপ, যেটা কিন্তু অনেকটাই বড়। কভার করতে আপনাদের লেগে যাবে 1 ঘন্টা। সো 1 ঘন্টা হাতে সময় নিয়ে প্রথমেই জুতে চলে আসবেন। সকালবেলা আমরা 8টার মধ্যেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। ফার্স্টেই আমরা জুতে এসেছি অ্যান্ড জুয়ে কিন্তু অনেক অ্যানিমালস আছে, একটু হেঁটে দেখতে হবে, পায়ে জোর অবশ্যই থাকতে হবে। রেড পান্ডা একদম মিস করবেন না, খুব কিউট একটা অ্যানিমাল অ্যান্ড এখানে কিন্তু অনেকগুলো পান্ডাস আছে, অবশ্যই দেখবেন। অ্যান্ড তাছাড়া টাইগার আছে অ্যান্ড অনেক রকমের বার্ডস আছে, অবশ্যই এটা দেখবেন। অ্যান্ড এখানটার পরে অনেকগুলো জায়গা আজকে এই ভিডিওতে দেখতে পারবেন, যেটা কিন্তু আমরা একদিনে কভার করেছি। একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, যেটা 2000 থেকে 2500-এর মধ্যেই পেয়ে যাবেন, কিন্তু বার্গেন করতে অবশ্যই ভুলবেন না। এরপরে আমরা জু ঘোরার পরে আমরা চলে গেছিলাম একটা টি গার্ডেন। তারপর টি গার্ডেনের পাশেই কিন্তু এই হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটটা আছে, যেখানে অনেকেই কিন্তু এখানে দেখুন রক ক্লাইম্বিং করছে। আপনারা চাইলেও কিন্তু রক ক্লাইম্বিং করতে পারবেন অ্যান্ড এখানেও আপনাদের ধরে নিন 1/2 hour to 1 hour লাগবে। অ্যান্ড তারপর আমরা টিকিট কেটে চলে এসেছিলাম বাতাসিয়া লুপ বা ওয়ার মেমোরিয়ালও বলতে পারেন। এখানে এটা ওয়ার মেমোরিয়াল প্লাস এখানে কিন্তু খুব সুন্দর একটা ছোট মার্কেট প্লেসও আছে অ্যান্ড এখানে অনেকগুলো টয় ট্রেন, যেগুলো বলা হয়, প্রচুর টয় ট্রেন হল্ট করে, অনেক ছবি তোলার জায়গা আছে। সো এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, আপনারা দেখবেন। আর এখানে কেনাকাটি অবশ্যই বার্গেনিং করতে ভুলবেন না। এখানে আপনারা অ্যাটলিস্ট 1 থেকে 1.5 hour কিন্তু ইজিলি কাটিয়ে ফেলতে পারবেন। হ্যাঁ, আমরা উইন্টারে গেছিলাম বলে প্রচুর উইন্টার ড্রেস ক্যারি করতে হয়েছে। বেস্ট টাইম টু ভিজিট অবশ্যই মার্চ হয়, কিন্তু সবসময় সবার বেস্ট টাইমে যাওয়া হয়ে ওঠে না। সো বৃষ্টিটা আপনারা একটু অ্যাভয়েড করবেন। তাছাড়া কিন্তু সবসময় দার্জিলিং বেস্ট টাইম। আমরা গিয়েছিলাম ডিসেম্বরে, সো ডিসেম্বরে আমাদের খুবই ভালো লেগেছে। অ্যান্ড অ্যাকচুয়ালি ডিসেম্বরও না, 31 ডিসেম্বর তো আমরা আগের দিন কাটিয়েই ছিলাম, আপনাদের আগের ভিডিওতে শেয়ার করেছি। এটা কিন্তু আমরা ঘুরেছিলাম হলো 1 জানুয়ারি। 1 জানুয়ারিতে ঘোরার পরেই আমরা ব্যাক করেছিলাম শিলিগুড়িতে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বাতাসিয়া লুপ কিন্তু খুব সুন্দর জায়গা। এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা খুব ক্লিয়ার দেখা যায়। অ্যান্ড মাউন্ট কাঞ্চনজঙ্ঘা আমি ওকডেন থেকেও দেখিয়েছিলাম, ওই হোটেলটা থেকেও কিন্তু খুব সুন্দর দেখা যায়। তো এখানে আমরা অনেকক্ষণ কাটিয়েছি অ্যান্ড কিছু ট্রেনও আসে এখানটায়, আপনারা ট্রেনের ভিউও দেখতে পারবেন। অ্যান্ড জাস্ট দেখুন দূরের থেকে ভিউটা একটু ক্লিয়ার কম ছিল, বিকজ কুয়াশা ছিল, ঠান্ডাও ছিল, কিন্তু তাও মাউন্ট কাঞ্চনজঙ্ঘা কিন্তু ক্লিয়ার ছিল। অ্যান্ড এই দেখুন একটা ট্রেন আমি কিন্তু ক্যাপচার করতে পেরেছি। একটা ট্রেন কেন, পরপর 3টে ট্রেন ক্যাপচার করেছি, বাট দেন আমি ভিডিওতে একটাই দেখাতে পেরেছি। সো এই হচ্ছে টয় ট্রেন। অনেক লোকজন কিন্তু টয় ট্রেনে ভরা, তারা কিন্তু এখানটাই নেমে যাবে বা অনেকেই এখান থেকে আবার স্টার্ট করতে পারেন। সো এখানে আমরা অনেকক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে যাব হলো টাইগার হিল। টাইগার হিল আমরা সকালে যাইনি, বিকজ অনেকবার আমরা টাইগার হিলে গিয়ে সানরাইজ দেখেছি। অ্যান্ড এবার আমরা প্ল্যান করেছি যে একটু দুপুরের দিকে যাব টাইগার হিল দেখার জন্য। সো এই হচ্ছে টাইগার হিলের রাস্তা। এখানেও আপনাদের টিকিট কেটে পারমিশন নিয়ে যেতে হবে। সো আমরা পারমিশন নিয়ে টিকিট কেটে রওনা দিয়েছি টাইগার হিলের পথে। অ্যান্ড জাস্ট রাস্তাটা দেখুন, এনজয় করুন রাস্তাটা, অনেকটা সুন্দর রাস্তা। তারপর আমি টাইগার হিলের ব্যাপারে আরও কিছু তথ্য আপনাদেরকে দেব। অবশ্যই সকালে গেলে ভোর 4টের সময় কিন্তু গাড়ি আপনাদের নিয়ে যাবে। তো যদি আপনারা প্ল্যান করছেন কি একদিনে আপনারা ট্যুর করতে চান দার্জিলিং, অনেকগুলো কিন্তু পয়েন্ট আপনারা কভার করতে পারবেন। অ্যান্ড টাইগার হিল দিয়েও স্টার্ট করতে পারেন। টাইগার হিল সবার ফার্স্টে যাবেন, তারপর পিস পগোডা আছে, অনেক জাপানিজ টেম্পল আছে, ওগুলো কভার করে শেষে গিয়ে, শেষ বলতে পারবো না, একটু আগে গিয়ে কিন্তু জুটা কভার করতে হবে, বিকজ জুয়ের কিন্তু একটা ক্লোজিং টাইম আছে, যেটা কিন্তু 4:30 থেকে 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। অ্যান্ড এই হচ্ছে টাইগার হিলের রাস্তা, খুবই সুন্দর। আর এখানে কিন্তু খুব লাক ভালো থাকলে স্নোফলও হয়, কিন্তু খুব উইন্টারে, সেটা কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে জেনারেলি হয় না। জানুয়ারির মিডে
বা ফেব্রুয়ারির ফার্স্টে কিন্তু স্নোফল হয়, বিকজ টাইগার হিলটা কিন্তু অনেকটাই উঁচু। অ্যান্ড টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে বেস্ট ভিউ হয়। সো এখানে কিন্তু অনেক লোকজন সকালবেলা আসে, ভোরের দিকে একদম অন্ধকার থাকতে আসতে হয়, কেন বলে এখানে সানরাইজটা দেখতে অসাধারণ লাগে। সো আমরা ফাইনালি পৌঁছে গেছি খুব কাছাকাছি টাইগার হিলের। অ্যান্ড এখানে প্রচণ্ড ঠান্ডা, অবশ্যই উইন্টার ক্লোথস সবসময় ক্যারি করবেন। আপনারা যদি ডিউরিং সামারও ভিজিট করেন, এখানে কিন্তু সব সময় ঠান্ডা থাকে। সো উইন্টার ক্লোথস ক্যারি করতে একদম ভুলবেন না। সো এখানে আমরা গাড়ি হল্ট করব কিছুক্ষণের জন্য, অ্যান্ড তারপর আমরা কিন্তু হেঁটে উঠতে হবে টাইগার হিলে। সো টাইগার হিলে কিন্তু একটু উঁচু জায়গা আছে, কিন্তু কোনো অপশান নেই, হেঁটেই উঠতে হবে আপনাদেরকে। গাড়ি রাখার কিন্তু অনেক জায়গা আছে, দেখতেই পাচ্ছেন সব গাড়িগুলো এখানে স্ট্যান্ড করা। আমাদের গাড়িও আমরা এখানে স্ট্যান্ড করে রেখেছিলাম। এখানে গাড়ি রাখার পর আমাদেরকে হেঁটে উঠতে হয়েছে টাইগার হিল পয়েন্টে। অ্যান্ড বুঝতেই পারছেন এই জিনিসগুলো এখান থেকে কিন্তু লোক ভরে যায় সকালবেলা। এই যে জায়গাগুলো কনস্ট্রাকশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের উঠে হিলটা আরও ক্লিয়ার দেখা যায়। সো আমরা আর ওপরে উঠিনি, আমরা এটা অনেকবার দেখেছি, ছোটোবেলায় অনেকবার এসেছিলাম। সো ময়ূককে নিয়ে ফার্স্ট টাইম দার্জিলিং ঘুরছি, তো আমরা আর সকালেও আসিনি। ময়ূকেরও খুব একটা ইন্টারেস্ট ছিল না, বড় হলে হয়তো ও একা আসবে আবার। সো আমরা একটু দুপুরের দিকে এসেছি, অ্যান্ড দূরে তাও ক্লাউড, বুঝতেই পারছেন অনেকটাই ক্লাউডি ছিল ওয়েদার। দূরে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন ক্লাউডে, পুরোটাই কিন্তু টাইগার হিল ক্লিয়ারলি দেখা যায়। সকালবেলা সানরাইজটা কিন্তু অসাধারণ লাগে এখান থেকে দেখতে। সো আপনারা দেখুন, এনজয় করুন ভিডিওটা। এরপরে আমরা কোথায় যাব সেটা কিন্তু অবশ্যই দেখবেন। এখানেও কিন্তু আপনারা অনেক কেনাকাটির জায়গা পেয়ে যাবেন, ছোটোখাটো জিনিস, সোভিনির আপনারা এখান থেকেও কিন্তু কালেক্ট করতে পারেন, কিন্তু এখানে একটু দাম বেশি। যেটা আপনারা কেনাকাটি করলে বেস্ট হয় দার্জিলিংয়ের যে লোকাল মার্কেট বা মলের সামনে যে মার্কেটগুলো আছে, ওখানের থেকে কিন্তু কিনলে বেটার, বার্গেনিং ভালো করা যায়। এখানে একটু হাই রেঞ্জে আছে, সো অ্যাভয়েড করবেন এখান থেকে কেনাকাটি করা, চেষ্টা করবেন দার্জিলিং মেন মার্কেট থেকে কেনাকাটি করার। সবারই কেনাকাটি করাটা একটা হ্যাবিচুয়েটেড করতেই হয়, কোথাও গেলে কিছু না জিনিস তো একটু কালেক্ট করতেই হয়। সো এনিওয়েজ, তারপর আমরা চলে এলাম এই একটা ছোট্ট মনেস্ট্রিতে। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, অনেকটাই সময় আমরা এখানেও কাটিয়েছি। হ্যাঁ, একটু সিঁড়ি কিন্তু আপনাদের হেঁটে নামতে হবে, পায়ে প্রবলেম থাকলে অবশ্যই আপনারা এই জায়গাটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আমি বলবো একটু চেষ্টা করে নেমে যাবেন, খুব ভালো লাগবে জায়গাটা। পিসফুল জায়গা, খুব শান্ত জায়গা, অ্যান্ড ভালো লাগবে। সো এখানেও কিন্তু আমরা কাটিয়েছি। সময় কাটানোর পর আমরা লাস্ট একটা পয়েন্ট, যেটা হলো জাপানিজ টেম্পল অ্যান্ড পিস পাগোডা, ওটায় যাব। সো এই জায়গাটা একটু ঘুরে দেখে নিন। এখানে টেম্পল আছে, অ্যান্ড টেম্পলের ভেতরে বুদ্ধা আছে। সো আমরা ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই ক্যাপচার করেছি, বিকজ অনেক হাঁটা হয়ে গেছিলো, আমাদের জুতেই অনেকটা সময় কেটেছে। অ্যান্ড তারপর আমরা টাইগার হিলে গেছি, সো অনেকটাই হাঁটাহাঁটি হয়েছে বলে একটু টায়ারিংও হবে, কিন্তু একদিনে আপনারা যদি এতগুলো জায়গা ঘুরতে চান তাহলে কিন্তু একটু কষ্ট করতে হবে। অ্যান্ড লাস্ট পয়েন্ট আমরা চলে এসেছিলাম জাপানিজ টেম্পল অ্যান্ড পিস পাগোডা। এটাও খুব সুন্দর জায়গা, কিন্তু অনেকটা সময় নিয়ে নিয়েছিলাম, আমরা এখানে বেশি সময় আর কাটাতে পারিনি। সো আমরা এখানে অনেকক্ষণ এনজয় করতে পারিনি, আমরা হাফ অ্যান আওয়ারের মতন ছিলাম এখানটায়, কিছু ফটোশ্যুট করেছি, অ্যান্ড তারপর আমরা আমাদের হোটেলে রিটার্ন করেছি, বিকজ ভীষণ ঠান্ডা ছিল, অ্যান্ড ঠান্ডায় আর থাকা যাচ্ছিল না। সো আপনারা অবশ্যই এই জায়গাটা কিন্তু গিয়ে পুরোটা ঘুরবেন। অ্যান্ড আজকের মতন এইটুকুন থাকলো, এই আমাদের দার্জিলিং ট্রিপ ফিনিশ। দার্জিলিং ট্রিপের আমি যতগুলো ভিডিও দিয়েছি আশা করি আপনাদের ভালো লাগলো। পরের ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।